অবস্থা দৃষ্টি মানুষকে যুদ্ধপ্রিয় প্রাণী বলা যাচ্ছে। তার সৃজনশীলতার স্ফুরণ সে যুদ্ধবিদ্যাতেও খাটিয়েছে। ব্যাপারটা লক্ষণীয়। বিশ্বজুড়ে কোথাও কোনো সংঘাত লাগলেই সমরাস্ত্র নিয়ে লেখাপড়া করতে উদ্গ্রীব হয় মানুষ। আজকের লেখাপড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে। পারমাণবিক স্থাপনা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলে চালানো হামলার জবাবে ইরান দেশটিতে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েল কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে পারলেও বেশ কয়েকটি তার প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে আঘাত হানে। ইরানে ঠিক কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হয় এটি মধ্যপ্রাচ্যে অন্যতম বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। এমন ক্ষেপণাস্ত্র কিভাবে কাজ করে ও ইরান ইসরায়েল চলমান সংঘাতে এগুলো কিভাবেই বা ব্যবহৃত হচ্ছে তা খতিয়ে দেখেছে আল জাজিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন দূরপাল্লা অস্ত্র যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। মাধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে চলে এটি। শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণের পর এই ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে উঁচু স্তর এমনকি মহাকাশে প্রবেশ করে। ছুটে চলে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে। ইঞ্জিন বন্ধ হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র পূর্ব নির্ধারিত পথ ধরে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এর গতি মাক এককে মাপা হয়। কোনো বস্তুর গতি 1 মাক অর্থ বস্তুটি ঘন্টায় 1234 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। স্বল্পপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত সুপারসনিক গতিতে চলে, অর্থাৎ মাক 1-এর বেশি। দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে চলে, যেটি মাক 5 বা এর বেশি, অর্থাৎ ঘন্টায় 6174 কিলোমিটার। ইরান ও ইসরায়েলের দূরত্ব 1300 থেকে 1500 কিলোমিটার। ইরান থেকে মাক 5 গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা ইসরায়েলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 12 মিনিট। তবে প্রকৃত সময় নির্ভর করে ক্ষেপণাস্ত্রের ধরন ও উৎক্ষেপণ স্থলের উপর। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো দূরপাল্লার ও দ্রুত গতির। এসব ক্ষেপণাস্ত্র আটকানো খুব কঠিন। দীর্ঘ উচ্চতা থেকে নেমে আসা ও দ্রুত গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া দেখানোর সময় কম পায়। উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেশি দ্রুত গতিতে নেমে আসে, ফলে বাধা দেওয়া কঠিন হয়ে পড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে পরিচিত অংশ হল আয়রন ডোম। এতে এমন একটি রাডার রয়েছে যা ক্ষেপণাস্ত্রের গতি ও দিক শনাক্ত করতে পারে। মধ্য ও দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয় ডেভিস স্লিং। এটি 40 থেকে 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। অ্যারো সিস্টেম 2400 কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম।